হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, 24 পরগনা থেকে বক্তা এসছে, একদম অল্প বয়স। আমি ছিলাম ওই জলসায়, আমি মসজিদে ঘুমাচ্ছি, উঠে গেলাম। বায়ান কি চলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রশংসা চলছে। এমন প্রশংসা করলো যেটা কোরআন বিরোধী, যেটা রসুল বিরোধী, যেটা ইসলাম বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা। শুধু কোরআন বিরোধী নয়, মারাত্মক খোদাদ্রোহী ওই কথাটা। আল্লাহ দ্রোহী করেছে, ওই বক্তাকে কালমা পড়তে হবে, ওই বক্তাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, পৃথিবীতে কোনো নবী পয়গম্বর রাসূলের জন্য প্রযোজ্য করেননি। এই মূর্খ বক্তা মাদ্রাসার মুখ না দেখার কারণে গল্প গুজব দিয়ে চালানো বক্তা এ ফিট করছে কার কাছে? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। আর লোকরা কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। ও খালি বড় পীরের নাম লিখছে, ওই জন্য সুবহানাল্লাহ। এত মর্যাদা বড় পীরের। বায়ান কি হচ্ছে? দুটো বায়ান করেছিল। নাম্বার 1, আমার ভাইয়েরা, পৃথিবীতে যতগুলো দরিয়া আছে, সমুদ্র আছে, সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর যতগুলো গাছ আছে বাবা জিনা, ওই গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর যদি বড় পীরের নাম লেখা হয়, তেনার প্রশংসা লিখতে শুরু করে, পৃথিবীর সমস্ত মানুষ, সব পানিগুলো শেষ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত বড় পীরের প্রশংসা করে শেষ করতে পারবে না। যা বুঝে করবা। নাউজুবিল্লাহ বলেন। বড় কষ্ট লাগলো আমার। শুধু এটা নয়, তার দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, লোকদিকে বাবাজি বলছে বক্তা, লোকরা মনে করছে শালা এত ভদ্র বক্তা আছে বে, বাবাজি বলছে আমাদিকে। হারামখোর। কি বলছে লক্ষ্য করে নাই। মায়েরা, বোনেরা, বাবাজিরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খানা খেতে বসেছেন। দস্তরখানে দেশি মুরগি দিয়ে বাবা খানা খাচ্ছেন। দেশি মুরগিগুলো খাচ্ছেন, আর হাড্ডিগুলো দস্তরখানে এক জায়গায় জড়ো করছেন। তেনার মুরিদ বললে, বাবা আপনি হাড্ডিগুলো এক জায়গায় কেন জড়ো করছেন? বড় পীর বলল, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ, এই মুরগিটাকে আমি বড় পীর আবার জীবিত করার ক্ষমতা রাখি। আর সবাই বলছে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। যতগুলো এই মাদ্রাসায় শিক্ষক আছে শুধু নয়, নদিয়া ডিস্ট্রিক্টের যতগুলো আলেম আছে, আমি কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা হাদিস যদি বার করতে পারে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের মাংস খেয়েছেন, ছাগলকে জীবিত করেছেন, এরকম একটাও হাদিস নেই। আচ্ছা আপনারা বলুন, রসুলের মর্যাদা বেশি না বড় পীরের? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। নাম্বার 1। নাম্বার 2, চলুন যেটা প্রথমে বললাম যে দরিয়ার পানিগুলো কালি করে দিলে, আল্লাহর কসম করে বলছি, সূরা কোরআন, সূরা কাহাফ। কোন সূরা বললাম? কাহাফ। যাদের কাছে বাংলা মানে কোরআন আছে, আমাকে গালি দেবার আগে গিয়ে খুলে দেখবেন, একবারই শেষ আয়াতের আগের আয়াত। সূরা মারিয়ামে গিয়ে শেষ হচ্ছে 16 পারায়, শেষ হচ্ছে 15 পারায় শুরু হচ্ছে। আর সূরা মারিয়ামের আগে শেষ আয়াত, তার উপরের আয়াতটা আল্লাহ কি বললেন? নিজের জন্য বলছেন। আল্লাহর কসম করে বলছে, পৃথিবীর একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। একমাত্র কে রাখেন? সকলে বলুন, নিজের প্রশংসা করার যোগ্যতা কে রাখেন? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া কেউ নয়। আমি যদি বলি আমার মতো বক্তা নেই, জানবেন এই বক্তাটা সব থেকে মূর্খ। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, ওই ডাক্তারের কাছে চিকিৎসা করবে না, ওর মাথাটা হ্যাং হয়ে গেছে। কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই, তিনি মূর্খ। পাড়ার লোক বলবে এই হুজুর খুব ভদ্র, এই আলেম খুব ভালো। 10টা লোক বলবে এই ডাক্তার বাবু খুবই ভালো, এরা প্রশংসা করবে। আমার ভাই, কোরআন খুলুন,
কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো দরিয়া আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ কিয়ামতের সকাল পর্যন্ত আমার যদি প্রশংসা লিখতে শুরু করে, সব কালি শেষ হবে, আবার আমি আল্লাহ অতটাই আবার দরিয়া দেবো, অতটাই কালি দেবো, সেগুলো শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজের জন্য বললেন। আর হারামখোর বক্তা ফিট করছে কার কাছে? বড় পীরের নামে, যেটা নবীর জন্যও প্রযোজ্য নয়। আজকে সমাজটা শেষ হলো কার জন্যে? আমাদের নিজেদের জন্যে। আপনি দিন বুঝতে পারেননি। যতগুলো ভাই আছেন আপনারা সকলে জানেন, আমার মায়েরা শুনবেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনি বলুন, ইমানদারির সঙ্গে গোটা চাপড়া থানায় যদি আপনার সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা নাই, ঠিক কিনা? ওই জন্যে বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। ওই জন্যে আপনি জলসা করছেন, একটা আলেমকে জিজ্ঞেস করে নয়। আজকে ওই গুটকাখোরগুলো, মাতালগুলো, গাঁজাখোরগুলো, এরা বক্তা সিলেক্ট করে যে কাকে নিয়ে আসবে, ইমামকে জিজ্ঞেস করে না, মৌলবীকে জিজ্ঞেস করে। ঠিক বললাম না ভুল বললাম? আরে জলসায় মৌলবি চিনবে ইমাম, এলাকার যিনি বিজ্ঞ আলেম আছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের সমাজের দশাটা কোথায় পৌঁছেছে জানেন? এরা যদি পেটে ভাতে পায় তা টাকা দিয়ে আর রাখবে না। ঠিক বললাম না ভুল বললাম? মুয়াজ্জিন রাখছে কোথায়? ইমাম রাখছে। কেউ যদি, কোনো ইমাম যদি বলে আমার 10,000 টাকা লাগবে, ভালো সৈয়দ আলেম, আমাকে 15,000 লাগবে, তো ই খুঁজছে কাঠ মৌলবি, কোন রকম খালি নামাজটা হয়ে যাবে, বলে 5,000-এ পাওয়া গেছে, রাখ।